আমরা লিমিটিং বিক্রিয়ক করতেছিলাম তারা আমরা লিমিটিং বিক্রিয়ক করতেছি দয়া করে একটা জিনিস দিতে পারবেন কি স্কেলটা মানে না আপনি কি কোন দিকে করেন লিমিটিং বিক্রিয়কে কত পর্যন্ত দিছিলাম আমরা করতে লেখো একটা কোশ্চেন লেখো 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম 30 গ্রাম নাইট্রোজেন এর সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো এতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো এতে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হলো এবং এখান থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন গ্যাসটির 10 গ্রামে কতটি অণু বিদ্যমান উৎপন্ন গ্যাসের নাইট্রিক অক্সাইড এর 10 গ্রামে কতগুলো অণু অণু সমান সমান কতগুলা অণু সমান কত কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন 30 গ্রাম নিলাম অক্সিজেন নিলাম 20 গ্রাম রিঅ্যাকশন করাইলাম রিঅ্যাকশন করে আমরা নাইট্রিক অক্সাইড পাচ্ছি আর এর মধ্যে নাইট্রিক অক্সাইডের 10 গ্রামে কতগুলো অণু আছে বের করতে বলছে তাহলে এটা বের করা সহজ আমরা জানি যে নাইট্রিক অক্সাইড এর গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর আসবে কত নাইট্রিক অক্সাইডের গ্রাম আণবিক ভর কত নাইট্রোজেন হচ্ছে তোমার কত 14 16 16 সমান 30 তাহলে আমার m এর মান m = 30 আর প্রদত্ত ভর কত দিছে প্রদত্ত ভর হচ্ছে 10 গ্রাম দিছে তাই না তাহলে প্রদত্ত ভর আচ্ছা একটু তাহলে সামনে আসো এখানে আসো আসো সামনে আসো কিন্তু ফ্যানটা বন্ধ করলে হয়ে যাবে সমস্যা নেই সেটি আমার তো না আসো সামনে এসে পড়ো সামনে এসে পড়ো এই হিমেল সামনে আসো তাহলে এখানে প্রদত্ত ভর সমান কত W = কত 10 গ্রাম তাহলে প্রদত্ত ভর দেয়া আছে কত 10 গ্রাম তাহলে এখানে প্রদত্ত ভর যদি 10 হয় তাহলে আমরা সূত্র কি জানি আমরা জানি W/m = n/na তাহলে n = কত আসবে W/m * n এর মান কত 6.023 × 10^23 এখানে কত আসে দেখো তো 2.0067 × 10^23 2.0067 × 10^23 আসবে আর এখন বলছে যে এতে বিক্রিয়া করালে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে এতে বিক্রিয়া করালে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তাহলে কিভাবে করবা বলো বলছে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করাইছি এতে কোনটা লিমিটিং বিক্রিয়ক তাহলে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে রিঅ্যাকশনটা আগে লিখতে হবে তুলছো তুমি সবাই এটা হচ্ছে টাইপ কত হ্যাঁ টাইপ 10 এর 11 নম্বর টাইপ 10 এর 11 নম্বর টাইপ 10 এর 11 নম্বর এখানে বসো হ্যাঁ এটাতে বসো তুমি এখানে বসো যাও এটাতে বসো ফ্যান লাগবে না তোমরা ই করো
ঠান্ডা আছে, পরিস্থিতি ঠান্ডা আছে। স্যার আপনার বেঞ্চগুলোর নিচে পেরিপ্লানিটা আমেরিকানা ঘুরতেছে আপনার বেঞ্চগুলোর নিচে পেরিপ্লানিটা আমেরিকানা ঘুরতেছে দেখো এখানে আমাকে বলছে লিমিটিং বিক্রিয়া কোনটা, যেখানে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে না এবং নাইট্রিক অক্সাইড তৈরি করলাম, এখানে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? তাহলে কিভাবে করবা বলো? যেটা কম আছে সেটা চাই। তাহলে রিঅ্যাকশনটা আগে তোমাকে লিখতে হবে। আর আমাদের এই শীট পাইছো, শীট? হ্যাঁ অনেকে স্যার আমি পাইছি স্যার, বেতন দিয়েছে দিয়ে নিয়ে নিয়েছি। দেখো টাইপ 10 এর 11 নাম্বারটা বের করো। টাইপ 10 এর 11 নাম্বারটা বের করো। আমরা 11 নাম্বারটা করতেছি। 11 নম্বরে বলছে যে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলে এতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। উৎপন্ন গ্যাসটির 30 গ্রামে কতগুলো অণু আছে? সরি 10 গ্রামে। তাহলে উৎপন্ন গ্যাসটির গ্রাম নির্ভর হচ্ছে 30। শীত পাইছো তো না তুমি? ফ্যান লাগবে? আচ্ছা ধরো একটা এটা ছেড়ে দিই। আমি আসলে তোমার জন্য বিয়ে দিন জায়গা রাখছি আচ্ছা ওদের গরম লাগতেছে ওদের। আচ্ছা থাক না, শব্দ হয়, যে শব্দ হইলে ওরা শুনতে পায় না ভালো করে। 10 গ্রামে কতগুলো অণু বিদ্যমান আছে? লোকটি আচ্ছা কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে কিভাবে বের করো? শাশ্বত স্যার কি বুঝি খাইয়েছে এত ইফতেখার পাওয়া দাও আসো। না স্যার স্যার এটা হইতো না ইফতেখার পাওয়া দাও, এখানে বসো। স্যার আমি পারবো কোনো দোষী দেব আচ্ছা দেখো তাহলে আমাকে বলছে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে কিভাবে বের করবা? এটা সূত্র হচ্ছে W / M = N / NA। তাহলে N = W / M = N এর মান বসাইছি, তাহলে এখানে N এর মান চলে আসবে, দ্যাট মিন্স পরমাণু সংখ্যা এটা। এখন আমাকে বলছে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে। 11 নম্বর কোশ্চেনটা বের করো, টাইপ 10 এর 11 নাম্বার। তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, তৈরি করবে নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে নাইট্রোজেন 2, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে কত? 28 গ্রাম নাইট্রোজেনের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে একের সাথে কত? তাহলে 10 গ্রাম কত দিচ্ছে আমাকে এখানে? 30 গ্রাম নাইট্রোজেন কত? তাহলে কথাটা লিখব যে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে আসো সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে সুতরাং 30 গ্রাম নাইট্রোজেনের সাথে নিচে 28 উপরে 32 এত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে কত হবে এখানে দেখো তো, কত হবে? বত্রিশ গুণন 30 ভাগ 28 34.285 আছে না তারা ওরা একটু বসতে দাও তুমি। পিছনে যাওয়ার সম্ভাবনা আছে, আমি সামনে চলে যাই। হ্যাঁ এপাশে আসো, তাহলে এপাশে আসো। বলতে শুনতে কি অ্যাকচুয়ালি রিঅ্যাকশন হ্যাঁ
এটা তুমি ইয়ে বের করো, টাইপ 10 এর 11 নাম্বারটা বের করো। তাহলে আমরা দেখো আমার 28 গ্রামের সাথে বিক্রিয়া করে 32 গ্রাম। আগে রিঅ্যাকশনটা লিখে কয় মোল, এখানে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করতেছে। 1 মোলে ভর হচ্ছে 28, 28 এর সাথে 32 রিঅ্যাকশন করে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমার এখানে দেয়া আছে কতটুকু? 30 গ্রাম দেয়া আছে। তাহলে 30 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে? এই শীট পাইছো ইয়ে গোবিন্দ? ওরে শীট পাস করতে একটু। স্যার একজন চরিত্র বিক্রিয়া করে 18 জন স্টুডেন্টের সাথে। তাহলে 30 গ্রামের সাথে বিক্রিয়া করে আমরা দেখলাম 34 গ্রাম। কিন্তু আমার এখানে অক্সিজেন দেয়া আছে কতটুকু? 20 গ্রাম। আমার লাগবে অক্সিজেন 34.28, কিন্তু দেয়া আছে কতটুকু? 20। তাহলে অক্সিজেন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে অক্সিজেন হবে লিমিটেড বিক্রিয়া। যেহেতু অক্সিজেন ঘাটতি রয়েছে, তাই অক্সিজেন লিমিটেড বিক্রিয়া। তো এটা কোন দিন শেষ হবো? কোন দিন শেষ হবে চ্যাপ্টারটা? চ্যাপ্টারটা একটা ফাইনাল পরীক্ষা যখন হবে তারপরে শেষ হবে। এটা ঈদের আগে না পরে? ভাই আজকে তোমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, থ্যাংক ইউ। ঠিক আছে? তারপরে তোমাদের আচ্ছা নেক্সট আরেকটা আমি করি। বাইতে বে হুম, স্যার দুই দিন জুমে করে আনলক আমাদের বলি না কেবল লোক। দেখো 12 নাম্বারটা করো, লিখছো? স্যার আরো পড়া আছে এটার উপর, হুম, আরো কি পড়া আছে এটার উপর? আরো পড়া মানে? হ্যাঁ এটা আছে, আরো যে কিছু ক্রিয়েটিভ আছে, বোর্ড কোশ্চেন আছে কিছু, এগুলো করবা। কেন ভালো লাগে না? এটা পড়া আছে। একটু বেশি সুন্দর হবে এটা ডব্লিউ আর এন তাহলে দেখো কত 12 নাম্বার কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোশ্চেনটা বলছে যে এক পাত্রে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট, অপর পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে 150 ml দ্রবণ প্রস্তুত করা হলো। উৎপন্ন লবণের শতকরা সঞ্চিতি নির্ণয় করো। বাবা এটা ইমেল কত পাইছো? 15 রাজা হাস নাই খাতা দিয়ে না শীট পাইছস? হ্যাঁ শীট পাইছস? বা এখানে বসো। উৎপন্ন লবণের বলছে যে এক পাত্রে তুমি 22 গ্রাম সোডিয়াম কার্বনেট নিলা এবং অপর পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিলা এবং 150 ml দ্রবণ প্রস্তুত করলা। এই কথা বলা যাবে না। তাহলে একটা পাত্রে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট আর বলছে উৎপন্ন লবণের শতকরা সঞ্চিতি বের করতে বলছে। সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 তোমরা বের করো। 12 নাম্বার টাইপ 10 এ 12 নাম্বার যে বলছে যে সোডিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাইছে, যে উৎপন্ন যে লবণ হবে এই লবণের শতকরা সঞ্চিতি বের করতে বলছে। লবণটা কি? লবণটা হবে A প্লাস A মাইনাস, A প্লাস A মাইনাস, তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে তৈরি করবে সোডিয়াম সালফেট Na2SO4 আর কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস পানি H2O। যদি কোথাও সোডিয়াম কার্বনেট থাকে সেখান থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, আর ওই একটা অক্সিজেন আর এই পাশে একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে পানি। তাহলে এখন মিলাও ইকুয়েশন ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। সোডিয়াম আছে এখানে দুইটা, এখানে আছে দুইটা, এখানে কার্বনের COO3, এই যে CO2 আর একটা অক্সিজেন CO2, আর এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন। দ্যাট মিন্স এখানে সব ঠিক আছে, ইকুয়েশন মিলানো আছে। এন্ড কোশ্চেন হচ্ছে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং অপর পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে উৎপন্ন লবণের শতকরা সঞ্চিতি। দ্যাট মিন্স লবণ কোনটা? লবণটি হলো সোডিয়াম সালফেট। তাহলে শতকরা সঞ্চিতি, তাহলে নাইট্রোজেনের সোডিয়াম সালফেটের ভর কত? গ্রামাণবিক ভর কত? গ্রামাণবিক ভর সোডিয়াম কার্বনের সাথে সোডিয়াম সালফেট কত?
23 দুগুণে 46, 23 গুণন 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 গুণন 64, 64 কত হবে? 142। তাহলে 142 এর মধ্যে নাইট্রোজেন সোডিয়াম আছে কতটুকু? সোডিয়াম ইকুয়াল টু নিচে 142 উপরে 23 গুণন 2, তাহলে গেল সোডিয়াম ইনটু এটার 100 দিয়ে গুণ করব, তাহলে এটা পার্সেন্টেজ চলে আসবে 102। সোডিয়ামের শতকরা সংযুক্তি বেড়ে আসবে। এটা কথাটা এরকম করে লিখবা, সোডিয়াম এর শতকরা সংযুক্তি 23 গুণন 2 ডিভাইডেড বাই 142 ইনটু 100 সোডিয়াম। তারপরে সালফার, সালফার এর শতকরা সংযুক্তি সমান 142 উপরে সালফার কত 32 ইনটু 100, সালফার এটা চলে আসবে। তারপরে কি আছে অক্সিজেন, অক্সিজেন এর শতকরা সংযুক্তি সমান নিচে 142 উপরে অক্সিজেন কত 16 গুণন 4 ইনটু 100, তাহলে এরকম করে তার পার্সেন্টেজ চলে আসবে। তাহলে সোডিয়ামের আসবে কত 32.39, 32.39%। সালফার আসবে কত 22.54%। অক্সিজেন আসবে 45.07%। তাহলে এরকম তার পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, লবণের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি, লবণের মধ্যে কোনটা কত পার্সেন্ট আছে, এই লবণটা বের করতে হবে। এখানে লবণ দেখো কোনটা আমরা জানি, এটা হচ্ছে এটা ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড, এটা থেকে লবণ তৈরি হবে, এটা কার্বন ডাই অক্সাইড, এটা পানি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি লবণ, সোডিয়াম সালফেট, এটা একটা লবণ। এই লবণের মধ্যে বলছে যে শতকরা সংযুক্তি বের করতে বলছে। তাহলে লবণটি হলো, তো বললামই লবণটি হলো সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের ভর হচ্ছে 142, এর মধ্যে সোডিয়াম আছে, তাহলে উপরে তার টোটাল, নিচে হচ্ছে টোটাল ভর, আর উপরে হচ্ছে ওর সোডিয়ামের ভর। তাহলে সোডিয়ামের একটা ভর 23 আছে কটা, দুইটা, এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে চলে আসবে 32.39। আচ্ছা, সালফারের শতকরা সংযুক্তি, সালফার নিচে কত 142 আর সালফার এখানে কত 32, 100 চলে আসবে 22। অক্সিজেনের কত 142 64 আছে, মানে অক্সিজেনের ভর হচ্ছে 16 আছে, 4টা 4 16 64 ইনটু 100 ইকুয়াল টু 45.07। জি স্যার। নেক্সট কোশ্চেন আরো আছে যে প্রথম পাত্রে আরো 50 ml পানি যোগ করলে কোনটির ঘনমাত্রা কত হবে? প্রথম পাত্রে মোলারিটি, হ্যাঁ, প্রথম পাত্রে আমি আরো, মানে একটা পাত্র আছে, দুইটা পাত্র আছে, এর তোলা শেষ? জি স্যার, আনসার লিখে নিয়ে বুঝতে পেরেছো? লেখো লেখো, খেঁচান মেরে লেখো, খেঁচান দ্রুত লেখো। কত আছে? সামনে কি মোবাইলে সিম কার্ড রবি গাড়ি সিম কার্ড তাহলে বলছে যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আয়তন হচ্ছে 22.22 গ্রাম, 22 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এবং এটা আয়তন হচ্ছে 150 ml। কত নাম্বার? এটা হচ্ছে 12 পরের অংশ, সেকেন্ড পোরশন, 12 নম্বর কোশ্চেনের সেকেন্ড পোরশন। দেখো ভালো করে, বলছে যে প্রথম পাত্রে আরো 50 ml পানি যোগ করলে কোনটি ঘনমাত্রা কত হবে? তাহলে প্রথম পাত্র, এটা হচ্ছে প্রথম পাত্র, প্রথম পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট ছিল, সোডিয়াম কার্বনেট 22 গ্রাম এবং তার আয়তন ছিল 150। এর মধ্যে তুমি আরো পানি দিলা কতটুকু?
পানি দিলাম 50 ml, তাহলে কত হবে? আরো 50, তাহলে 200 হবে। তাহলে এখানকার আয়তন কত হবে? V ইকুয়াল টু আয়তন হচ্ছে 200 ml। ঠিক আছে, 150 ছিল, আরো 50 দিলা, তাহলে কত হবে আয়তন? 200 ml। তাহলে গ্রামাণবিক ভর M ইকুয়াল টু সোডিয়াম কার্বনেট 106, আমি জানি। জি স্যার। সোডিয়াম কার্বনেটের গ্রামাণবিক ভর 106। আচ্ছা, তারপরে Na এটা W, হ্যাঁ, প্রদত্ত ভর সমান সমান কত? 22। তাহলে মোলারিটি কত? AC ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি AC ইকুয়াল টু W ইনটু 1000 নিচে M ইনটু V। W পরিমাণ কত? অনেক 22 ইনটু 1000 নিচে M এর মান কত? M এর মান হচ্ছে 106 গুণন আয়তন কত? 200। তাহলে এখানে চলে আসবে S এর মান চলে আসবে, কত আসবে? 1.04। স্যার এটা বাদ করে আমরা কি করব? প্রথম পাত্রে মোলারিটি 1.04 মোলার। আর দ্বিতীয় পাত্রের মধ্যে কি বলছে? দ্বিতীয় পাত্রের মধ্যে এটা আছে, দ্বিতীয় পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 22 গ্রাম, 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এবং এটার আয়তন কত? 150 ml। তাহলে এটা মোলারিটি কত হবে? এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। তাহলে দ্বিতীয় পাত্রের মধ্যে দেখো দেয়া আছে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড এবং তার আয়তন হচ্ছে 150 ml, এবং দ্বিতীয় পাত্রের মোলারিটি বের করতে বলছে। তাহলে আয়তন হচ্ছে 150 ml, আর প্রদত্ত ভর W ইকুয়াল টু 22 গ্রাম, 1.03 M ইকুয়াল টু সালফিউরিক অ্যাসিডের গ্রামাণবিক ভর কত? 98। এই গোবিন্দ, বুঝতেছিস কিছু? বলছে আচ্ছা, এখানে 150 দ্বারা কি বোঝাচ্ছে? আয়তন। এটা দ্বারা কি বোঝায়? আয়তন দেয়া আছে, 150 ml আয়তন দেয়া আছে। আর ওই মানে এটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে পানি নিছি আর কিছু লবণ নিছি, লবণ তো না, নিছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর ওখানে যে পানি যেটা নিছি, পানিটা হচ্ছে 150 ml বা দ্রবণ যেটা দেওয়ার পর 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নেওয়ার পর ওখানকার আয়তন হচ্ছে 150 ml। তাহলে কি কি দেয়া আছে? এখানে যা ইনফরমেশন দেয়া আছে এটা আমি লিখবো। তাহলে দেয়া আছে প্রদত্ত আয়তন হচ্ছে V ইকুয়াল টু 150 ml, আর 22 গ্রাম মানে হচ্ছে গ্রামাণবিক ভর, W ইকুয়াল টু 22 গ্রাম, আর M হচ্ছে গ্রামাণবিক ভর। গ্রামাণবিক ভর সালফিউরিক অ্যাসিডের গ্রামাণবিক ভর আমি জানি 98। কিভাবে? H2SO4, H2SO4, হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের ভর কত? 1। আর হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। প্লাস সালফারের ভর কত? 32 বেটা। 32 আছে কয়টা? একটা। তাহলে ইনটু 1, তাহলে 32 থাকবে। অক্সিজেনের ভর কত? 16 আছে কয়টা? চারটা, 64। ওভারঅল আসবে 98। দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিডের গ্রামাণবিক ভর হচ্ছে 98। তাহলে 98, M ইকুয়াল টু 98, W হচ্ছে প্রদত্ত ভর দেয়া আছে আমার 22 গ্রাম দেয়া আছে, প্রদত্ত ভর ব্যাকটা করব। হ্যাঁ, মোলারিটি S ইকুয়াল টু বা মোলারিটি S ইকুয়াল টু হোয়াট সেটা করো। প্রদত্ত ভর হচ্ছে W, আর গ্রামাণবিক ভর, গ্রাম আণবিক ভর সমান সমান 98। আয়তন V ইকুয়াল টু 150 ml। তাহলে মোলারিটি S ইকুয়াল টু হোয়াট? তাহলে S ইকুয়াল টু W ইনটু 1000 নিচে M ইনটু V। W পরিমাণ কত? 22 গুণন 1000 নিচে M এর মান কত? 98 ইনটু V এর মান কত? 150 ml। তাহলে কত আসবে? 1.5 মোলার। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝছিস নি? তুমি তো এর আগে ক্লাস নিয়ে করো নাই। স্যার হ্যাঁ, একটু শুনে যাচ্ছে 1.495 একই। যে লাভ শিখেছো। এই সূত্র জানতে হবে। এটা হচ্ছে মোলারিটি সূত্র। মোলারিটি বলতে কি বোঝায়? মোল পার লিটার। মানে 1 লিটারের মধ্যে কত মোল আছে এটা তো একদম ফার্স্ট ক্লাস গুলা দেখতে হবে।
যতটুকু বুঝো এখন বুঝো, নেক্সটে আবার বুঝে নিও, বা নেক্সটে তোমার আছে আমার ফেসবুক লাইভ ফেসবুকের ক্লাসগুলো দেখো, ইউটিউবে আছে। ইউটিউবেও আছে, এগুলো দেখতে হবে। আর ইয়াই নিছে ফেসবুকে দেখতে লাগবে, ইউটিউবে দেখতে তাহলে স্যার বলে আসতে পারবো। ইউটিউবে কি টাকা আছে আইয়ে এখন না আসবে, এক সময় আসবে। আচ্ছা পরেরটা, গুগল অ্যাডসেন্স একটা থাকে স্যার চার্জ কম মনে হয় মোবাইলে রিপোর্টের প্রবলেম আচ্ছা 16 নাম্বারটা করি আমরা। কোশ্চেন নাম্বার 16, টাইপ 10, কোশ্চেন 16। দেখো আমরা 16 নম্বর কোশ্চেনটা করি। কোশ্চেনটা দেখো সবাই, আগে কোশ্চেনটা পড়ো। লিখছো? হ্যাঁ 1.5 মোলার আসছে, হ্যাঁ 16 নম্বর। 16 নম্বরটা লেখো যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 14 গ্রাম ক্লোরিন নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ তৈরি করা হলো না কেন, এবং কত মোল ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়েছিল? আচ্ছা, রচনা মানে কোশ্চেনটা বুঝতে পারছো? আমি চাচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করব, কতটুকু? 20 গ্রাম। এর জন্য তাহলে কি নেওয়া লাগবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য ম্যাগনেসিয়াম লাগবে আর ক্লোরিন লাগবে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি যদি তৈরি করতে চাই, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করলে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড Cl2। দেখো এটা সব মিলানো আছে, এখানে মিলানো দরকার আছে। ম্যাগনেসিয়াম আছে একটা, এক পাশে আছে কয়টা? একটা। ক্লোরিন আছে কয়টা? দুইটা। এই পাশে আছে দুইটা, মিলানো আছে। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এখন বলছে যে তোমার 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 14 গ্রাম ক্লোরিন নেওয়া হলো। আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করব 20 গ্রাম। এর জন্য আমি নিলাম 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 14 গ্রাম ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম মিশিয়ে কত? ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়েছে 5.05 গ্রাম, আর ক্লোরিন ব্যবহার করা হয়েছে কতটুকু? 14 গ্রাম। এখন কথা হইলো এর 5.05 প্লাস এর 14 গ্রাম। তাহলে এখন কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে লিমিটিভ বিক্রিয়া আছে কিনা। যদি লিমিটিভ বিক্রিয়া হয় তাহলে তো আমার ইচ্ছা অনুসারে তো সব হবে না, তাই না? আমি যদি চাই যে এখান থেকে 100 গ্রাম করব, পারবো না। দ্যাট মিন্স লিমিটিভ বিক্রিয়কের এখানে একটা ফ্যাক্টর থাকবে। তাহলে নরমালি আমরা ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ম্যাগনেসিয়াম 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম ভর কত? 24 গ্রাম। 24 গ্রাম। ক্লোরিন কতটুকু? ক্লোরিনের ভর কত? 35.5 গুণন 1। তাহলে ক্লোরিনের একটা ভর হচ্ছে 35.5, আর এখানে ক্লোরিন আছে কয়টা? দুইটা। তাহলে 35.5, তাহলে কত আসবে? 71, 71 গ্রাম। দ্যাট মিন্স আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে এবং এখান থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটুকু তৈরি হয়? আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটুকু তৈরি হয় এটা আমরা পরে দেখব। তাহলে আগে দেখব যে এই দুইটার মাঝখানে লিমিটিভ বিক্রিয়া কোনটা, এই দুইটার মধ্যে লিমিটিভ বিক্রিয়া কোনটা। তাহলে আমার দেখলাম যে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গ্রাম। তাহলে 5.05 গ্রাম যদি ম্যাগনেসিয়াম কতটুকু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেটা বের করব, তাহলে আমি বুঝতে পারবো কোনটা লিমিটিভ বিক্রিয়া। তাহলে এখানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 71 গ্রামের সাথে। তাহলে লিখব যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন এর সাথে। তাহলে সুতরাং আমার দেয়া আছে কত? ম্যাগনেসিয়াম বলছে যে 5.05 ডিসি। 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, নিচে কত? 24, উপরে
71 গুণন 5.05 তাহলে কত আসবে? 71 into 5.05 divided by 24 14.939 94 লেখো 14.94 14.94 গ্রাম। দেখো আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যালি খাতা কলমে দেখলাম যে 5.05 এর জন্য ম্যাগনেসিয়ামের জন্য ক্লোরিন লাগবে 14.94 গ্রাম, কিন্তু ক্লোরিন কতটুকু দেয়া আছে? 14। হ্যাঁ, আমার লাগবে হচ্ছে 14.94, দেয়া আছে 14। আমার লাগবে হচ্ছে 15 টাকা, আমাকে দিল 14 টাকা, তাহলে কি থাকবে? আমার চাহিদা থাকবে না, বা এই 14 টাকা আমি নিয়ে নিব। এখন আমার যদি ইচ্ছা থাকে, আমার ডিমান্ড যদি থাকে 100 টাকা, দিছে আমাকে 400 টাকা, তাহলে কি বাকি 300 টাকা কি থাকবে? এক্সট্রা থেকে যাবে না? জি স্যার, খাবে না। দ্যাট মিন্স এখানে তোমার 5.05 এর জন্য ক্লোরিন লাগবে 14.94, কিন্তু ক্লোরিন দেয়া আছে কতটুকু? 14। তাহলে আমার লাগবে 14.94, দেয়া আছে 14, তাহলে ক্লোরিন কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। আর ক্লোরিন নিঃশেষ হয়ে গেলে যেটা নিঃশেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিভ বিক্রিয়া। তাহলে নিঃশেষ হয়ে গেলে মানে কি? এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিন যদি নিঃশেষ হয়ে যায়, তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাহলে ক্লোরিনের অনুসারে আমার উত্তর তৈরি হবে। আর অতিরিক্ত থেকে যাবে কোনটা তাহলে? ম্যাগনেসিয়াম। মানে যার পরিমাণ শেষ হয়ে যায় তাকে লিমিটিভ বিক্রিয়া বলে, এবং ওর উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হয়। তাহলে এখানে ক্লোরিন হবে লিমিটিভ বিক্রিয়া, কারণ ক্লোরিন এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে, ক্লোরিন পরিমাণ কম দেয়া আছে। জি স্যার। তাহলে ক্লোরিন এখানে লিখবা আছে, এখানে ক্লোরিন Cl2 হলো সবকিছু কি টাকা দিয়ে হয় বল? স্যার ঈদের পরে গরু মাংস দিয়ে দাওয়াত দেওয়া হয় তো সবাইকে। সমস্যা নাই। আচ্ছা, এখানে ক্লোরিন হলো লিমিটিভ বিক্রিয়ক। তাহলে ক্লোরিনের উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হবে, তাই না? দেখো এই ক্লোরিন, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভর কত? ম্যাগনেসিয়াম ভর হচ্ছে 24, ক্লোরিনের কত? 35.5 ইনটু 2 মানে 71, 95। তাহলে দেখো আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে 71 গ্রাম ক্লোরিন থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হয় 95 গ্রাম। কথা ঠিক না ভুল আছে? ভেজাল আছে? 71 গ্রাম থেকে ক্লোরিন থেকে তৈরি হচ্ছে 95 গ্রাম, ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। অথবা এই যে 24 গ্রাম থেকে, কিন্তু আমার এর উপর ডিপেন্ড করে উত্তর তৈরি হবে না। উত্তর তৈরি হবে কার উপর ডিপেন্ড করে? লিমিটিভ বিক্রিয়ার উপর, দ্যাট মিন্স এই ক্লোরিনের উপর ডিপেন্ড করে। তো তাহলে ক্লোরিনের উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হবে। তাহলে ক্লোরিন হচ্ছে 71 গ্রাম থেকে তৈরি হয় ক্লোরিন 95 গ্রাম, তাহলে একে থেকে কত? তাহলে ক্লোরিন এখানে দেয়া আছে কত? 14 গ্রাম। তাহলে 14 গ্রাম ক্লোরিন থেকে কতটুকু ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে এটা বের করব। স্যার লিমিটিং বিক্রিয়কের উপর ডিপেন্ড করে উত্তর তৈরি হবে। হ্যাঁ, লিমিটিং স্যার লিমিটিং বিক্রিয়কটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, ওটা তো শেষ হয়ে যাবে। সো স্যার লিমিটিং বিক্রিয়ক শেষ হবে, তাহলে লিমিটিং বিক্রিয়কের উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হবে। কেন স্যার? কারণ হচ্ছে তোমার দেখো চিন্তা করা হচ্ছে এতটুকু নাইট্রোজেন এতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। এখন তুমি কি করলা? বিক্রিয়া করে কোন একটা উৎপাদ তৈরি করতেছে। আর আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া একটা নির্দিষ্ট পরিমাণের সাথে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করে। এখন তুমি এতটুকুর সাথে নাইট্রোজেনের সাথে এতটুকু হাইড্রোজেন রিঅ্যাকশন করো। এখন তুমি কি করলা? হাইড্রোজেন দিয়ে দিলে এতটুকু, তাহলে কি সবগুলো হাইড্রোজেন বিক্রিয়া করবে? অংশগ্রহণ করবে? তাহলে এর মধ্যে যতটুকু বিক্রিয়া করা ততটুকু বিক্রিয়া করে ফেলবে, আর বাকি যেটা থাকবে সেই হাইড্রোজেনটা কি হবে? এক্সট্রা থেকে যাবে। তাহলে ওটা তো হচ্ছে আমার এক্সট্রা, তাহলে ওর উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হবে না। উত্তর তৈরি হবে কার উপর ডিপেন্ড করে? যেটা পরিমাণ নিঃশেষ হয়ে যাবে, যেটা কম আছে তার উপর ডিপেন্ড করে আমার উত্তর তৈরি হবে। বুঝছো না? তাহলে এরকম যে যেটা শেষ হয়ে যায় এর উপর ডিপেন্ড করে উত্তর তৈরি হবে, মানে ও শেষ হওয়ার আগ পর্যন্ত উত্তর তৈরি করছে,
And ও যখন শেষ হয়ে গেছে তখন আর উৎপাদ তৈরি হয় নাই। কেন? কারণ এক্সট্রা বাকি যেটা, দ্যাট মিনস তোমার দুইটা জিনিস লাগবে, বিক্রিয়ক তো দুইটা লাগবে, তাই না? একটা বিক্রিয়ক দিয়ে তো হবে না। এই জন্য এই ক্লোরিন যতক্ষণ পর্যন্ত ক্লোরিন ছিল ততক্ষণ পর্যন্ত আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এখন ক্লোরিন যখন ফুরিয়ে গেছে, ম্যাগনেসিয়াম দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে না? তখন এর জন্য ক্লোরিনটা হবে নেগেটিভ বিক্রিয়ক। ক্লোরিনের উপর ভিত্তি করে আমার উৎপাদ তৈরি হবে। বুঝতে পারছো? আর মনে করো যে একজন মানুষ সে একই সাথে 4টা বিয়ে করতে পারে, তাহলে একসাথে 4টা রাখতে পারে। এখন তুমি যদি ইয়ে করো, একসাথে তুমি যদি 5টা করো তাহলে কি হবে? তাহলে অতিরিক্ত একটা থেকে যাবে না? তাহলে এখানে লিমিটিং বিক্রি তাহলে কোনটা হবে বল? স্যার একটা সেক্ষেত্রে হচ্ছে যে একটা থেকে যেতেছে, আর সে হবে ওই যে পুরুষ মানুষ, সে হবে লিমিটিং বিক্রি। দ্যাট মিনস যেটা এক্সট্রা থেকে যাবে, এক্সট্রা যেটা থাকবে ওটা হবে না, যেটা কম থাকবে ওটার উপর ডিপেন্ড করে। দেখছো, পুরুষ মানুষের মূল্য বেশি, বুঝছো না? আচ্ছা, এখানে আমরা কি করতাম? তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিনের 71 গ্রাম থেকে দেখো রিঅ্যাকশন থেকে দেখা যাচ্ছে, রিঅ্যাকশন থেকে দেখা যাচ্ছে ক্লোরিনের 71 গ্রামের সাথে থেকে উৎপন্ন হয় 35 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে একে থেকে কত? তাহলে ক্লোরিন দেয়া আছে কতটুকু? 14 গ্রাম ক্লোরিন থেকে কতটুকু ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে? লেখো। তাহলে লেখো যে 71 গ্রাম ক্লোরিন থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 95 গ্রাম। তাহলে সুতরাং কত গ্রাম থেকে? 14 গ্রাম। 14 গ্রাম ক্লোরিন থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে নিচে 71 উপরে 95 ইনটু 14। তাহলে কত হবে করো? 18.73 গ্রাম, তাই না? 18.73 গ্রাম। 18.73 গ্রাম, দ্যাট মিন্স 14 গ্রাম ক্লোরিন থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে 18.73 গ্রাম। তাহলে এটাই হবে উৎপাদ হবে কতটুকু? 78 পয়েন্ট। এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে 18.73 গ্রাম। আঠারো নাম্বারটা করি। 18 নাম্বারটা করি। আচ্ছা, এটা বোঝা গেছে তো না? 18 নাম্বারটা করি আমরা। না বুঝলে কইলো আমাকে। 16 নাম্বার বাকি আছে। 16 নাম্বারটা পারবা? বাকি আছে। ও আচ্ছা। কত মোল ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়েছিল না? আচ্ছা, কাঙ্ক্ষিত উৎপাদ, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয় নাই কেন? আমি চাচ্ছিলাম কতটুকু? 20 গ্রাম। তাহলে আমি চাচ্ছিলাম 20 গ্রাম তৈরি করতে, আমার উৎপাদ সর্বোচ্চ হবে কতটুকু? 18। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কত কম তৈরি হবে কতটুকু? তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমার উদ্দেশ্য ছিল 20 গ্রাম তৈরি করতে, তৈরি করে ফেলছে মাত্র কত? 18। তাহলে কি বলবো? তাহলে কি লিখবো? এটা ওর অক্ষমতা স্যার। হ্যাঁ, ঘাটতি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ঘাটতি থাকবে 20 মাইনাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড না স্যার? হ্যাঁ, ক্লোরাইড না ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে কত দূর থাকবে? 1.27। আমি বলছিলাম তাহলে এতটুকু ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঘাটতি থাকবে, এতটুকু। সে সর্বোচ্চ তৈরি করতে পারবে 18.273।
তো এর মধ্যে থাকবে কতটুকু? আমি চাচ্ছিলাম 20 কিন্তু হচ্ছে মাত্র 18.73, তাহলে ঘাটতি থাকবে কতটুকু? অনেকটুকু 1.27 গ্রাম কম তৈরি হবে। আচ্ছা, একক বছর কত মোল ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়েছিল? কত মোল ম্যাগনেসিয়াম? তাহলে ম্যাগনেসিয়াম নিচ্ছি কতটুকু আমরা? 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম নিচ্ছি। তাহলে 5.05 গ্রাম ম্যাগনেসিয়ামে কত মোল ম্যাগনেসিয়াম সেটা বের করব। তাহলে পারবে এটা? জি স্যার। তাহলে মোল সংখ্যা কিভাবে বের করবা? স্যার একটা সূত্র আছে স্যার, ভুলে গেছি তাও। 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম ইকুয়াল টু কত মোল ম্যাগনেসিয়াম? এটা কিভাবে বের করবা? 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম ইকুয়াল টু কত মোল ম্যাগনেসিয়াম? এটাই তো বের করতে বলছে, তাই না? জি স্যার। কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে মোল সংখ্যা কিভাবে বের করতে হয়? W/M তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু W/M। তাহলে প্রদত্ত ভর কত? 5.05 আর ম্যাগনেসিয়ামের ভর কত? 24। তাহলে কত মোল আসবে? 0.2104 .2104 মোল। এটা বুঝতে পারছো কিনা বলো? কে বুঝে নাই? এই গোবিন্দ বল। গোবিন্দ আমাকে বল, কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনে বলছে যে মোল সংখ্যা বের করতে, কত মোল আছে, কত মোল ম্যাগনেসিয়াম আছে এর মধ্যে। দ্যাট ইজ 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম ইকুয়াল টু কত মোল? তাহলে মোল সংখ্যা বের করতে বলছে। তাহলে মোল ইকুয়াল টু উপরে হচ্ছে প্রদত্ত ভর, নিচে গ্রামাণবিক ভর। তাহলে প্রদত্ত ভরের মান হচ্ছে 5.05 আর গ্রামাণবিক ভর হচ্ছে 24। তাহলে এখানে ভাগ করলে কত আসবে? 0.2104 মোল। স্যার আজ এই পর্যন্ত। কি তারে খেলা শেষ হয় নাই, মাঝখানে এসে এই কথা বলছে। আরে আজকে লাস্ট ক্লাস। আচ্ছা, কেন গাড়ি খুলবে তো? আগামীকালই খুলবে। আজকে কি বার? বুধবার। কালকে থেকে খোলা। আচ্ছা, 17 নাম্বার। 90 আণবিক ভর বিশিষ্ট যৌগ M এর 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন এবং 4 গ্রাম কার্বন 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির শতকরা সঞ্চিত 17 নাম্বার বের করো। এটা মনে হয় দিছিলাম নাকি? এটা পরীক্ষাতে দিছিলাম, এটা দিছিলাম আমাদের বাস খাতা। দিয়ে না খাতায় করতে রাজি নকি যারা পরীক্ষা দিছে না তারা সামনে দিলে ভালো হতো না স্যার। তাহলে জুতো মারিয়ে স্যার এটা দিয়ে দেন। এই পরীক্ষা দিতে আসো না কেন? বিশাল রাইটার বিশাল স্যার হ্যাঁ? ফিরেন না তার বিয়ে একটা দেন তো স্যার আগে এটা 716। নামের সাথে তো মার্কস মিলাস। ওই কত পিছিয়ে বাসা জানে? 716 কার? তামিম 20 কি? বাবা জানি। এটা তুমি তামিম না? আচ্ছা, ওই যে আমি তো ওই তামিম মনে করি। আমারটা কই না না তুমি আচ্ছা। হিমেল 15। আমি পাস কিরে মাতব্বর কম পাইছিস কেন? আমি না কই আই অবস্থা হলো বেশি আমি দিকে আর ইফতেখার ফাহাদ না কই আই হলো কত? 20 কই? আমারটা কই না এটা কোন স্যার স্যার ভালো ফয়সাল নোমান অরবিন 10। স্যার বলো আপনারা গরিব সোমালিয়ান রাষ্ট্র তানজিমুল জাওয়াদ 15। স্যার শুনতে কেমনে পাইলাম স্যার? মোটামুটি তোমারে গ্রেস দেওয়া হয়েছে। সারা পুরস্কার লাস্টের এটা কেন? হ্যাঁ, দিনটা কে ফার্স্ট কে হয়েছে? তুমি কত? স্যার আমি স্যার আচ্ছা, তোমাদের দুইজনের পুরস্কার স্যার কত আগে হলো? গিফটটা কো আমার হ্যাঁ, আগেরটা কো স্যার আমি ভাই আগেরটার সাথে যেটা মাইনাস হয়ে গেছে। না 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 স্যার, এটা কি আগেরটা দিতে হবে যে ভালো করবে তার জন্য প্রাইজ আছে, আবার যে খারাপ করবে তার জন্য জরিমানা আছে। পরিমাণ আছে আগে নিয়ম আসলো না
দেখুন বলতেছিলাম এই জন্য পুরস্কার আছে না ভাই শুধু লুইচিয়া হাই হাই কোন ইগোর ফোন স্যার লাইভ চলিতেছে কি আছে স্যার? স্যার লাইভ চলিতেছে আচ্ছা এই চুপ চুপ একটু লেগে বলতে দেখো 17 নাম্বার এই প্রশ্নটা আমি পরীক্ষাতে দিয়েছিলাম সবাই পারছো অনেকে পারছো আবার কয়েকজনে পারো নাই 90 আণবিক ভর বিশিষ্ট যৌগ M এর 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন এবং 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল যৌগটির শতকরা সংযোজন নির্ণয় করো দ্যাট মিন্স ওই যৌগের আণবিক ভর দিয়ে দিচ্ছে ওকে ফাইন আণবিক ভর হচ্ছে যৌগের আণবিক ভর এই দেওয়া আছে যা যা দেওয়া আছে তা লেখাও দেওয়া আছে যৌগের আণবিক ভর আণবিক ভর কত 90 আর m এর তাহলে 15 গ্রাম বিশ্লেষণ করে যৌগের আণবিক ভর এত 15 গ্রাম বিশ্লেষণ করে হাইড্রোজেন কতটুকু হাইড্রোজেন ইকুয়াল টু 0.33 গ্রাম হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 0.33 গ্রাম কার্বন পাওয়া যাচ্ছে কতটুকু 4 গ্রাম কার্বন ইকুয়াল টু 4 গ্রাম আর অক্সিজেন কত 10.67 গ্রাম এখন আমাকে দেখতে হবে যে এই সবগুলো মিলে 15 হয় কিনা দেখো 10,000 14 15 হয়ে যায় তো যেহেতু দ্যাট মিন্স এর মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া কিছু নাই আমি এটা শিওর হচ্ছি তাহলে এখন তুমি এর পার্সেন্টেজ বের করতে পারবা না যে 16 গ্রামের মধ্যে আছে হচ্ছে 0.33 গ্রাম তাহলে 100 এর মধ্যে কত বের করবা তাহলে শতকরা সংযুক্তি মানে হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি ইকুয়াল টু তাহলে নিচে হচ্ছে টোটাল ভর 15 আর উপরে 0.33 ইনটু 100 দেখুন আছে কাছে তাহলে এটাকে পার্সেন্টেজ করব তাহলে কত পার্সেন্ট আসবে 133 ভাগ 15 0.02 মানে 2.2 আসবে তাহলে এখানে 2.2% আসবে তাহলে কার্বন কত আসবে কার্বন এর শতকরা সংযুক্তি আসবে নিচে 15 আর উপরে কত 4 ইনটু 100 তাহলে কত আসবে 26.67% আচ্ছা তারপরে তোমার অক্সিজেন কত আছে নিচে অক্সিজেনের ভর কত 16 মানে 15 আর অক্সিজেনের ভর কত 10.67 ইনটু এটার কত দিয়ে গুণ করব 100 তাহলে চলে আসবে কত উপরে আছে 10.67 নিচে 15 ইনটু 100 তাহলে কত আসবে অক্সিজেন ভর হচ্ছে অক্সিজেন পার্সেন্টেজ হবে 78.71 71.13% তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে গেছি তাহলে পার্সেন্টেজ থেকে আমি স্থূল সংকেত বের করব পার্সেন্টেজ থেকে আমাকে স্থূল সংকেত বের করতে হবে তাহলে স্থূল সংকেতটা বের করো 71.31 হ্যাঁ এটা তো পার্সেন্টেজ দেয়া আছে এখন এই যে পার্সেন্টেজ বের করলাম এই এতটুকু বুঝতে পারছো এই গোবিন্দ সামনে আয় তোমার পিছনে বসতে না করছি না গোবিন্দ বুঝো ওখানে বসো সামনে যে আমার কর্নার সামনে আছে এটা তো ব্যাক ব্যাক হয়ে রয়েছে স্যার এটা পিছনে দিয়ে দাও সামনে গেলে সামনে ব্যাক হয়ে সোজা করে দিয়ে করো আচ্ছা এখন দেখো কি বললাম হাইড্রোজেনের শতকরা একদম সব পার্সেন্টেজ চলে আসছে এখন কি বের করতে হবে এখন বের করবে স্থূল সংকেত তাহলে স্থূল সংকেত বের করার জন্য তাহলে কি করতে হয় ওর পার্সেন্টেজকে ওর ভর দিয়ে ভাগ করতে হয়
তাহলে হাইড্রোজেন এত পার্সেন্ট, তাহলে ওর ভর দিয়ে ভাগ করব। যে আরেকটা ম্যাচ তাহলে স্থূল সংকেত বের করো। আরেকটা তিনটা ম্যাচ তৈরি হলো আসলে তাহলে স্থূল সংকেত কি রে, তুই এখন হলে হাস নাই পড়া লেখা। আগে তুলে আমি আইসি দিয়েছি ম্যাজিক মানে স্যার কি? আমি আইয়া কোশ্চেন কই? ওষুধ দিয়ে গেল তোর আর সলিউশন কই, খাতা লেখা কই? স্যার এটাই চাই স্যার লাগে না স্যার কিটা লিখছস? লিখছস কি? দাদা একটা মাথায় স্যার হাতে বড় নোটটা আসলে দেন না। এই তুমি সবসময় এখানে বসবা। তুমি সবসময় এখানে বসবা। পাই দিকে আছে। আচ্ছা, এখন স্থূল সংকেত বের করো। তাহলে স্থূল সংকেত বের করি আমরা। স্থূল সংকেত বের করবা নির্ণয়। তাহলে কিভাবে বের করবা? তাহলে আমরা কি করব? ওই যে কথাগুলো লিখবা। হ্যাঁ, দ্যাট মিন্স প্রত্যেকটি মৌলের তার শতকরা পরিমাণকে তার নিজস্ব ভর দিয়ে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। কথাগুলো লেখো। লিখছো? দ্যাট মিন্স লিখবা যে সবচেয়ে ছোটটা আবার সবচেয়ে প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে হাইড্রোজেন কত আসবে? হাইড্রোজেন ইকুয়াল টু, তার নিচে কত? হাইড্রোজেন ভর হচ্ছে 1 আর 2.2, তাহলে কত আসবে? 2.2 আসবে। আর অক্সিজেন কত আসবে? নিচে হচ্ছে 71.13 আর অক্সিজেনের 71.13 ডিভাইডেড বাই 16 কত আসবে? 4.4 আসবে। আর কার্বনের ভর হচ্ছে 12, আছে কত? 26.67, তাহলে কত হবে? 2.2। তাহলে প্রত্যেকটা যে পার্সেন্টেজ আছে, এখন আবার লেখো যে হ্যাঁ সর্বনিম্ন অনুপাতকে, স্যার 2.2 হাইড্রোজেনটা হ্যাঁ হাইড্রোজেনেরটা 4.4, সরি হাইড্রোজেনেরটা 2.2। দেখো সর্বনিম্ন অনুপাতকে, তারপর নিচে লেখো সর্বনিম্ন অনুপাত দিয়ে ভাগ করে পাই। সর্বনিম্ন অনুপাত দিয়ে ভাগ করে পাই। দ্যাট মিন্স এর মধ্যে সবচেয়ে ছোট যে অনুপাত কত আছে বলো? এর মধ্যে সবচেয়ে ছোট অনুপাত হচ্ছে 2.2। 2.2টা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে 2.2 দিয়ে সবাইরে ভাগ করব। সর্বনিম্ন অনুপাত দিয়ে সবাইরে ভাগ করব। তাহলে হাইড্রোজেন এটা কত আসবে? 2.2 দিয়ে 2.2 কে ভাগ করবা, তাহলে কত আসবে? 1 আসবে। আবার অক্সিজেন এটা কত? 4.4টাকে 2.2 দিয়ে ভাগ করো, কত আসবে? এখানে আসবে কত? 2। এখানে 1, এখানে 2। কার্বনে কত? 2.2 দিয়ে 2.2 এর ভাগ করো, এর কত আসবে? 1 আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন তাহলে স্থূল সংকেত যেহেতু পূর্ণ সংখ্যা চলে আসছে, এখানে 1 2 1 পূর্ণ সংখ্যা যেহেতু আসছে, তাহলে যৌগটির স্থূল সংকেত কার্বন একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুইটা। কার্বন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা। এটা উচ্চারণ করা লাগবে না। CHO2 কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে স্থূল সংকেত যদি এটা হয়, তার আণবিক সংকেত কত হবে সেটা বের করার জন্য, তাহলে প্রশ্নমতে স্থূল সংকেতের সাথে x গুণ দিলে
ওর সাথে যদি x গুণ দেই বা n গুণ দেই তাহলে হয়ে যাবে গ্রামাণবিক পরিমাণ। তাহলে ওর গ্রামাণবিক পরিমাণ কত দেয়া আছে? 90 দেয়া আছে, ইকুয়াল টু 90। তাহলে স্থূল সংকেত হচ্ছে CHO2 into x ইকুয়াল টু 90। তাহলে x সমান সমান এটা ভর কত? CHO2 এর ভর কত? 45। তাহলে 45 into x, 45 x সমান সমান 90। সুতরাং x সমান সমান কত? 90 ভাগ 45 সমান সমান 2। তাহলে x এর মান কত আসবে? 2 আসবে। হ্যাঁ, n এর মান 2 বা x এর মান 2। আচ্ছা n দিয়ে করো তাহলে 44 है ना सर? কি তাহলে 44? हाँ ना, আচ্ছা जी सर चाहिए ही উল্টা পাল্টা বকছিস सर आज तो কেন? पूरा 1 ग्राम चाहिए ही সুতরাং যুগটি আণবিক ভর তাহলে C2H2O4। তাহলে আণবিক ভর কত? C2H2O4। পরেরটা 18 নাম্বার। আচ্ছা 18 নাম্বার আমি বলে দিই, কে কে পারবা দেখি, কে কে পারবা। আসল পুরুষ সেই হবে। তাহলে 18 নম্বরের মধ্যে 0.5 মোলার 250 ml স্ল্যাক লাইন এটা বের করো, এক কোশ্চেনটা পড়ো, বের করো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ল্যাক লাইন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর 0.5 মোলার 250 ml দ্রবণ নিচ্ছে, স্ল্যাক লাইন নিচ্ছে, এবং এর আয়তন হচ্ছে 250 ml। আচ্ছা এটা কিভাবে করবো আমি বলি। তাহলে ফার্স্টে স্ল্যাক লাইমটা হচ্ছে ক্ষার না অ্যাসিড? স্ল্যাক লাইম বা মানে চুনের পানি বলে। স্ল্যাক লাইম এটা ক্ষার, অবশ্যই ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, তার সাথে কার রিঅ্যাকশন করাইছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন বের করবা যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করাইছো। COH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিঅ্যাকশন করাও তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি H2O। তাহলে কয় মল দিবা? ফ্লোরিন আছে এখানে দুইটা, এখানে কয়টা আছে? তাহলে একটা, তাহলে 2 দিয়ে গুণ করবা। তাহলে হাইড্রোজেন কত হয়ে গেছে? 2। তাহলে এখানে 2 দিতে হবে। ऑक्सीजन তাহলে মিলে গেছে দেখো। এখন কোশ্চেন হচ্ছে যে তোমার এখানে 0.5 মোলার 250 ml স্ল্যাক লাইন, এর মধ্যে কত গ্রাম আছে বের করো। তারপরে 60 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে। এখন এর সাথে এটা রিঅ্যাকশন করলাম। এখন চিন্তা করো, এর সাথে এই রিঅ্যাকশন করাইলাম, করানোর পর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফুরিয়ে গেল, ফুরিয়ে গেছে, মানে এটা দিছি কম, এটা দিছি বেশি, এটা কম দিছি, এটা বেশি ব্যবহার করছি। তাহলে অতিরিক্ত থাকবে কোনটা? গোবিন্দ বলতো, এটা কম নিছি, এটা বেশি নিছি, তাহলে অতিরিক্ত থাকবে কোনটা? কোনটা থাকবে? HCl থাকবে এক্সট্রা। তাহলে HCl যদি এক্সট্রা থেকে যায় তাহলে ওই দ্রবণটা কেমন হবে বলো তো? মানে অ্যাসিডিক হবে না, কারণ অ্যাসিড থেকে আছে, এক্সট্রা অ্যাসিড আছে, তাহলে ওই দ্রবণটা অ্যাসিডিক হবে। তাহলে এই অ্যাসিডিক দ্রবণের মধ্যে তুমি যদি লিটমাস পেপার দাও তাহলে কেমন হবে? নীল লাল হয়ে যাবে। লিটমাস পেপারের বর্ণ লাল হবে। তাহলে শর্টকাটে করে দেই, দেখো হাত দিলে কি নীলটা দিবি, হাত দিলে নীলটা দিলে লাল দিবি। এই দেখো তোমাকে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা রিঅ্যাকশন করে এটা হচ্ছে। তাহলে ক্যালসিয়াম দেওয়া আছে, লিখবা যে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি ঘনমাত্রা কত দেয়া আছে? 0.5 মোলার, আর আয়তন 250 ml। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মোলারিটি দেয়া আছে 0.5 মোলার, আয়তন 250 ml। তাহলে গ্রামাণিক ভর কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের গ্রামাণিক ভর কত? ক্যালসিয়াম ভর হচ্ছে 40 যোগ অক্সিজেন ভর কত? 16 আর 17 34
তাহলে 74 আসবে 74। তাহলে এর মধ্যে ডাব্লিউ ইকুয়াল টু কত সেটা বের করা যাবে না? জি স্যার। তাহলে আমার মোলারিটি যদি দেয়া থাকে, আয়তন যদি দেয়া থাকে, গ্রাম অনুযায়ী ভর আমি জানি, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কত সেটা বের করব। স্যার কি জানো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু SBM বাই তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে? এসবিএম নিচে কত 1000। তাহলে এস এর মান কত 0.5, আয়তন কত 250 ml, গ্রাম অনুযায়ী ভর হচ্ছে 74। এটাকে কত দিয়ে ভাগ করবা? 1000 দিয়ে ভাগ করলে তাহলে এখানে ডাব্লিউ পরিমাণ চলে আসবে। কত আসে দেখো তো? স্যার আজ এই পর্যন্ত শেষ দাঁড়া। এগুলো শিখবে এই শেষ ক্লাস 9.25 9.25 এটার পরিমাণ হচ্ছে 9.25 গ্রাম। 9.25 গ্রাম কি নিছো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওর মধ্যে থাকবে। 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওর মধ্যে থাকবে। এখন আমার কথা হচ্ছে যে আর ক্লাস বন্ধ হয়ে যাবে বলে আমি শুকনো হতো। আচ্ছা 60 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দেয়া আছে? 60 গ্রাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর প্রদত্ত পরিমাণ কতটুকু? 60 গ্রাম। দেখো সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম হচ্ছে 60 গ্রাম আর ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি 9.25 গ্রাম। এখন আমাকে দেখতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা লিমিটিং বিক্রিয়ক। দ্যাট মিন্স আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 60 গ্রামের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু রিঅ্যাকশন করবে এটা বের করব। লিমিটিং বিক্রিয়ক বের করার পর দেখব যে তার মাঝখানে কোনটা শেষ হয়ে গেছে। তাহলে দেখব যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর তাহলে অতিরিক্ত থেকে যাবে কোনটা? HCl। তাহলে ওই দ্রবণটা কেমন হবে? অ্যাসিডিক হবে। আর অ্যাসিডিক দ্রবণের মধ্যে লিটমাস পেপার দিলে লাল হবে। ডব্লিউটা কি ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর, মানে প্রদত্ত পরিমাণ। HCl হ্যাঁ HCl ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। আর HCl এটা তো দেয়া আছে, দেখো তুমি কোশ্চেন করো আগে। HCl এটা দেয়া আছে 60 গ্রাম আর আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এগুলো দেয়া আছে, এখান থেকে ডাব্লিউ বের করছি। দ্যাট মিন্স ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 9.25 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে 60 গ্রাম। তো বেশি আছে হাইড্রোক্লোরিক এর লাগে এখন তুমি করবা রিঅ্যাকশনটা লেখো। তাহলে তুমি দেখো। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা তারপরে নেক্সট ঈদের পরে তোমাদের জানি এটাকে গিফট দিয়ে দেন। আমি জানাই দেব ফেসবুকে তোমরা 25 তারিখের মধ্যে ইনশাআল্লাহ 25 তারিখ অথবা 26 তারিখ যেটা হোক না কেন, আর যদি বেশি সমস্যা হয় তাহলে হয় 1 তারিখ থেকে ক্লাস হবে। ঠিক আছে? কোন স্যার এক্সট্রা আর আমি আসার আগে আসার চেষ্টা করব, আর যদি না আসতে পারি তো কিছু করার নাই। আর আমি লাগতো না, আপনি আমার পরীক্ষা গিফট দেন। আরে এমনি কোস কি লিখে জানি এটাকে দেন। শোনো, নরমালি 25 তারিখে খোলা রাখবো ইনশাআল্লাহ, আর যদি না হয় তাহলে 1 তারিখে। রাত্রে শুনতে না সেটি তো থামাই দিই। হুম, রাত্রে শুনতে না সেটি থামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। জিহান আছে, ওকে, থ্যাংক ইউ।